মিচকা, তুমি তো সন্ধ্যের পর বেরো না, তুমি এখন কোথায় গেছিলে? মন্দিরে। আবার তুমি মন্দিরে গেছিলে? আমি তোমাকে এতবার বারণ করেছি দেবী, তুমি এক্স্যাক্টলি চাইছো না কি বলো তো? বুঝতে পারছো না কি করতে চাইছে? সর্বনাশ করতে চাইছে। এ বাড়ির সর্বনাশের মূল তো এই দেবী। কিন্তু দাদা, আপনি কেন মন্দিরে গেছিলেন? আমি কেন গেছিলাম সে কথা তো কাউকেই বলতে পারবো না। তুমি মন্দিরে গিয়েছিলে কেন? মন্দির তো বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মন্দিরের দরজায় অনি বন্ধ করে দেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা, আর মানে মন্দিরের জন্য আরো কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা দেখার জন্য আমি মন্দিরে গিয়েছিলাম। বড়বাবু মিথ্যে বলছেন কেন? কিন্তু দাদা, তুমি একা কেন? না, তুমি বাড়ির অন্য কাউকেও তো এই কাজটা দিতে পারতে। না না, আমি বলছি কি, আমার শরীরটা না ভালো লাগছে না আজকে। আমি একা অন্য একটা ঘরে বিশ্রাম নেবো। কেমন? আমার বিশ্রাম দরকার, আমাকে কেউ বিরক্ত করবে না, ও ঘরে কেউ আসবে না, ঠিক আছে? সারাটা দিন খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, দুদণ্ড বসার সময় পাই না। কেমন কাজ করছেন, তাতে সারা বাড়ি এখন মাথায় করে রেখেছেন। কি বললি? বল বল, আরে বল, জোরে বল, কি বললি? না মানে কাল তো মকর সংক্রান্তি, বাড়িতে তো পুজো হবে, তাই ছাদের ঘর থেকে পুজোর বাসনপত্রগুলো সব নামাতে হবে। তাই প্রত্যেক বছরের মতো আমি আর ফুলি মিলে ওই সারা রাত জেগে ওই বাসনপত্রগুলো ধুয়ে মুছে না হয় পরিষ্কার করে রাখবো। বলছিলাম কোন কোন বাসনগুলো নামাবো। আমি কিছু বলতে পারবো না, এই রাত্রিবেলা আমি ধুলোবালি কিছু ঘাটতে পারবো না। তুই আর ফুলি যা পারিস করগে যা। ও বাবা, হ্যাঁ, গলা দিয়ে খাবার নাও না তাহলে। নির্লজ্জ মেয়ে মানুষ, তাই না? হ্যাঁ, একটা বাচ্চাকে মেরে ফেলার বন্দোবস্ত করার পরেও কোনো মানুষের গলা দিয়ে খাবার নামে, খাবার গিলতে পারে সে? হ্যাঁ, ভুল হয়ে গেছে। আমি তো মানুষ কেন বলবো? গায়ে মানুষের চামড়া থাকলেই না সে মানুষ হয় না। মান আর হুঁশ তার দুটোই থাকতে লাগে, যার কোনোটাই তোমার নেই দেবী। আমি জানি আপনি আমাকে ঘেন্না করেন, কিন্তু কাউকে খাওয়া নিয়ে খোঁটা দিতে নেই। বাড়ির বউ এই কথা বললে সংসারে লক্ষ্মী থাকে না। জ্ঞান মারছো তুমি আমাকে? হ্যাঁ, খুব বড় বড় কথা হয়েছে, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি বলে দিচ্ছি, তুমি এই সংসারের কেউ নও, সেই জন্য এই সংসারের ভালো মন্দ তোমাকে দেখতে হবে না। মতো আমিও এ বাড়িরই বউ, আপনি মানেন না সেটা অন্য কথা, কিন্তু আমি এই সংসারের ভালোতেও থাকবো, মন্দতেও থাকবো। এই সংসারের কোনো ক্ষতি আমি হতে দেবো না। শুনে লেকচার হয়েছে তোমার, জানো তো? খুব বড় বড় কথা বলতে শিখছো, করে কাজ করে দেখাও তো। যাও, ছাদের ঘরে গিয়ে পুজোর বাসনপত্রগুলো এনে এখানে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখো, কারণ মকর সংক্রান্তির পুজো, ওগুলো কাজে লাগবে, ঠিক আছে? পারবে তো? হ্যাঁ, আর এই যে গুণধর, তুমি আর ফুলি কেউ কিন্তু ওকে সাহায্য করবে না, মনে থাকবে কথাটা? থাকবে? শীতের রাতে বসে বসে এক কারি বাসন মাজো, তবেই তোমার ঠিক শাস্তি হবে। দাও দেখি, দাও। দেবী বৌদি, বলছিলাম অনেক বাসন তো, না মানে তুমি একা? কোনো অসুবিধা হবে না, আমি ঠিক পারবো, তুমি যাও।
পুজোর বাসনগুলো যে কোথায়? ওই তো। না, হাত পাচ্ছি না, কিছু একটা লাগবে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। দেবী 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 জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি 12